তো বন্ধুরা, এইরকম ভিডিও কিভাবে আমরা 2D তে বানাইতে পারি সেটা যদি আপনি দেখতে চান তাহলে আমাদের ভিডিওটা পুরোপুরি দেখে নিন এবং খুব সহজে একদম 5 থেকে 10 মিনিটের ভিতরেও আপনি এমন সিন নিজেই বানাতে পারবেন। এটা একদমই সহজ, আমরা কার্টুন অ্যানিমেটর দিয়েই বানিয়েছি এবং এর যে ভিজুয়াল যে ইফেক্ট এবং যে ক্যামেরা অ্যাকশান এটা সম্পূর্ণই 2D, কিন্তু আপনি মানে একেবারে 3Dর একটা ফিল আপনি অনুভব করতে পারবেন। তো দেখুন আমাদের এই ভিডিওটা। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের ন্যায় এবারও আপনাদের জন্য আমি আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনার উপকার হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজে ফিরে যাই। আমার কার্টুন অ্যানিমেটর 4 ওপেন আছে। আমি এখন একটা সিন সাজানো আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা একটা সিন, এখানে অনেকগুলো সিন আছে, আমি একটা যে কোনো একটা সিন এখান থেকে টান দিয়ে নিয়ে এসে এরপরে ছেড়ে দিলাম। এরকম সিন যদি আপনারা একবার তৈরি করে রাখেন তাহলে আপনারা বিভিন্ন প্রজেক্টে এই সিনগুলো ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা সিন এখানে ওপেন করেছি। এখানে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা আছে। হ্যাঁ, এই যে এইটা আলাদা আছে, এইটা আলাদা আছে, এইটা আলাদা আছে, এরকম একটা ব্যাপার আর কি। হ্যাঁ, এটা আলাদা আছে, এরকম একটা ব্যাপার। তো আমরা এই সিনটারে কিভাবে কাজে লাগাইতে পারি সেটা আমি একটু আপনাদের দেখাই। দেখেন, এই সিনটা সাজানো হয়েছে মূলত আগ পিস করে, মানে কোনো একটা অবজেক্ট আগে আছে, কোনো একটা অবজেক্ট পিছে আছে। এইটা আছে ধরেন -15,000-এ, ঠিক আছে? আর এইটাই কত আছে দেখেন, মাত্র 500-তে, রাইট? এইরকম আর কি। আর এইটা কত আছে 7,000-এ, এইটা কত আছে 5,000-এ। এইভাবে আগ পিস করে এটা সাজানো, এছাড়া এর ভিতর আর নতুন করে কিছুই নেই। কিন্তু এইটা কত রিয়েলিস্টিক এবং মানে 3D ফিল দেবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। 2D কোনো সফটওয়্যারে যে এমন ফিল পাওয়া যায় এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল এক সময়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। তো এখান থেকে আমি একটা ক্যারেক্টার, দু একটা ক্যারেক্টার নিয়ে আসি আমি ক্যারেক্টারটা আগে সাজাই। আমরা জাস্ট এটার সিন কিভাবে তৈরি হয় এবং কেমন কি দেখা যায় আমরা সেই জিনিসটা ফলো করব, ঠিক আছে? তো এইটা আমরা পিছনের দিকে নিয়ে যাই। তো ক্যারেক্টারটা আমরা এখানে, এই যে এরা পানি খাতিয়ে এসে এরা হচ্ছে মারামারি, মানে একটু মারামারি বাঁধাবে, এরকম একটা সিন আমরা এখানে দেখতে চাচ্ছি। তো এটা কত দিয়েছি, এটা 4,400 এরকম। তো আমরা আরেকটা ক্যারেক্টার নিয়ে আসি। আমরা এখান থেকেই আরেকটা ক্যারেক্টার আমরা পাবো, এই যে এই ক্যারেক্টারটা এখান থেকে নিয়ে আসি। তো আমরা এখানে দুইটা ক্যারেক্টার এখানে রাখলাম, ঠিক আছে? ক্যারেক্টার রেখে এখান থেকে আমরা দেখেছেন ভিউগুলো কেমন আসছে। তো আমরা এই ক্যারেক্টারের কিছু একটা মোশন দিয়ে রাখি যাতে আমরা মানে দূর থেকে এসে দেখব যে হ্যাঁ এটা জীবিত কেউ আছে এখানে, একটু ওরা মারামারির মতন করছে, এরকম একটা বিষয়। তো এখানে আমরা একটা দিতে পারি যে মুভ বা ব্যান্ড দিতে পারি। তো না, এরা হচ্ছে আমরা দেখব যে এরা হাঁটা চলা সব করতে পারে। আমরা জাস্ট দেখব এখানে ওরা একটা রাগারাগি করছে, এই যে ওর দিকে রাখছে, ওর দিকে রাগারাগি করছে, ঠিক আছে? তো এইটাই আমরা, এই সিনটা আমরা এখানে দেখতে চাচ্ছি। হ্যাঁ, এখানে একটা ওদের ভিতরে, দুজনের ভিতরে একটা যুদ্ধ হবে, এমন একটা সিচুয়েশন এখানে তৈরি হবে। তো দেখি এইটারও আমরা রোড দিয়ে রেগে যাচ্ছে, ওয়াও। তো ঠিক আছে, এখান থেকে এটা পানি খাওয়ার অপশনও দিতে পারি, আমরা ম্যানুয়াল এটা করতে পারি যেমন খুশি আর কি। হ্যাঁ, এটা কথা বলানো, এটা হাঁটানো, এটা চলানো, এটার দৌড়ানোর সব কিছু আমরা এটা করতে পারি। তো ঠিক আছে, আমরা এইটা এখানে আরেকটা নিয়ে আসতে পারি, একটা বাচ্চা, এই লালটার বাচ্চা এখানে একটা দিতে পারি। ওকে, বাচ্চাটার একটা মুভ অ্যাকশান দিয়ে রাখি, স্ট্যান্ড বা মুভ যেটাই হোক। এটা আমরা একটু বড় করে দিই।
তো ঠিক আছে, এবার আমরা ফিরে আসি আমাদের সেই জায়গায়। ধরেন এখানে একটা সিন, প্রথম ক্যামেরা এই জায়গা ধরা হবে, ঠিক আছে। ক্যামেরা হচ্ছে প্রথমে কোন জায়গায় ধরা হবে, এই জায়গাটায় আমরা ক্যামেরাটা ধরবো। এই যে ফ্রেমের ভিতরে, এই যে এই ফ্রেমের ভিতরে প্রথম আমাদের ক্যামেরাটা এরকম থাকবে। এই জায়গায় অনেক কিছু থাকতে পারে, সাপ বা ব্যাং, ভেড়া, গরু, ছাগল, যা খুশি। এবার আমরা আস্তে আস্তে ক্যামেরাটা মুভ করব সামনের দিকে, একটা সুন্দর একটা সাউন্ড আসবে, ভয়ঙ্কর একটা ব্যাপার। এই যে এইটা, এবার আমরা একটু মুভ করি এটা এই পাশে। ওয়াও, তাহলে আমরা প্রথমে এখান থেকে শুরু করি, এখান থেকে এরকম ছিল। তাহলে আমরা ক্যামেরা মুভটা আরেকবার দেখি। হ্যাঁ, এখানে প্রথম আমরা ক্যামেরা এখানে থাকবে, তারপর আমরা হচ্ছে ধরেন এখানে আমরা 200-তে যখন যাব তখন আমাদের ক্যামেরাটা এরকম থাকবে, ঠিক আছে। তারপরে যখন আর একটু 100-তে যাব তখন আমাদের ক্যামেরাটা এইদিকে থাকবে, এইদিকে থাকবে, এইদিকে থাকবে। একটা সিন তৈরি হচ্ছে। এবার এখান থেকে এই যে আমরা দেখছি এটা, হ্যাঁ, এবার এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে আগাবো, এটা সামনের দিকে আগাবো। দেখেন এটা কি হয়, এটা এই অবস্থায় আসছে, ঠিক আছে। এখন আমরা যদি একটু উঁচু করি, এটা এরকম আসছে, এরকম থাকলো, এমনই থাক, এমন। এখন এরা যখন এই যে মারামারি করছে তখন কী করবে, এরকম গাল এরকম হবে, তখন এর মুখটা একটু হা হবে, তখন আমরা মুখটা হা করে দিতে পারি। ফেসে গিয়ে এখান থেকে হা এরকম আ করে দিলাম, আর এটাও আমরা এখান থেকে এরকম করে দিলাম। ঠিক এমন একটা মুহূর্তে এই জায়গা থেকে একটা ফায়ার ওপেন হবে, ঠিক আছে। তো আমরা ফায়ারটা ওপেন করি, ধরেন এইটা দিই। এখানে অনেক রকম ফায়ার আছে, জাস্ট একটা দিয়ে আপনাদের জিনিসটাকে দেখাই। এর সাথে লিঙ্ক আপ করে দিই, এর মাথার সাথে লিঙ্ক করে দিই। তো দেখি এবার আমাদের সেই জায়গায় যে কি হয়। তাহলে এটা একটু বড় করে দিই, এর অ্যাকশানটা একটু বড় করে দিই। এটাও ধরেন এখান থেকে ফায়ার অন করে দিই, এখান থেকে মোশনটা বাড়িয়ে দিই। তো এবার দেখি আমাদের কেমন কি আসে। হ্যাঁ, প্রথম থেকে আমরা দেখতে থাকি। এখন এদের ভিতরে এরকম যুদ্ধ চলছে। হ্যাঁ, এই যে এইটা আপনি যদি এখান থেকে আরেকটু নিচে করে দেন তাহলে এটা আরেকটু ভালো আসবে, যে এর গায়ের দিকে দিচ্ছে এটা। হ্যাঁ, এটাও যদি আপনি নিচে করে দেন এর গায়ের ভিতরে, এই যে এখন এটা আপনি আরও কাছে নেন, তাতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, জিনিসটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এই যে এখন যদি এইভাবে আমরা টেনে নিয়ে আসি ওখান থেকে, সেটাও সম্ভব। যেমন আমরা কোথায় ছিলাম দেখি, প্রথম থেকে যাই। এই যে প্রথম থেকে আমাদের ক্যামেরাটা এরকম মুভ হবে, মুভ হইতে 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 সেট করে চলে যাবে। আপনি দ্রুত ওদের কাছেও নিয়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে ওরা এখন মারামারি শুরু করেছে। আচ্ছা,
এখন এই জায়গায় মনে করেন আমি স্থির থাকলাম, ক্যামেরা এই জায়গায়, ক্যামেরা এই পর্যন্ত এসে স্থির থাকলো। এবার যদি আমি পিছনের দিকে এবার ক্যামেরা নিয়ে আসি তাহলে কেমন হয়? ধরেন 1000-এ নিয়ে এসে আমি ক্যামেরা শেষ করে দেব, তাহলে কেমন হয় দেখেন। ক্যামেরা জায়গায় নিয়ে আসলাম সোজা করে, হ্যাঁ, তাহলে কেমন আসছে আমরা দেখি প্রথম থেকে। এবার দেখি, তাহলে আমরা প্রথম থেকে ভিউটা দেখি আমাদের কেমন আসবে। আমরা যদি এক্সপোর্ট দিই তাহলে আমাদের এইরকম একটা সিন আমরা পেয়ে যাব। তাহলে আপনারা দেখেন এই সিনগুলো একটু কাস্টমাইজ করে আমরা কত ধরনের, কত সুন্দর সুন্দর ইন্টারন্যাশনাল কন্টেন্টের জন্য আমরা ব্যবহার করতে পারি। তো এগুলো আমরা এখন এক্সপোর্ট দেব, এক্সপোর্ট দিয়ে আমরা ভিডিওটা দেখাবো। এই যে আমাদের ওখান থেকে ফিরে আসছে, মানে অন্যরকম একটা 3D ফিল আসবে, ঠিক আছে। এছাড়া যদি আপনি এখান থেকে এখানে এক ঘর দিয়ে এইভাবে উপর দিয়ে যেতে চান, এভাবে সোজা দিয়ে যেতে চান, তাহলেও এই যে দেখছেন একটা মজার বিষয়। দেখেন কেমন আসছে। তো আমরা এ পর্যন্ত এক্সপোর্ট দেব, এক্সপোর্ট দিয়ে দেখি আমাদের কেমন আসে, ঠিক আছে। রেন্ডার থেকে এক্সপোর্ট। তো রেন্ডার হচ্ছে আমাদের খুব দ্রুত হয়ে যাবে। তো এরকম যদি মজার ভিডিও আপনারা খুব সহজে বানাতে চান তাহলে আপনাদের কার্টুন অ্যানিমেটর ব্যবহার করতে হবে। 4 অথবা 5 আপনি যেটা খুশি সেটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে খুব সহজে করতে হলে এর বিকল্প আপাতত আর কি খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, তো চলুন আমরা এবার ভিডিওটা দেখি। তো আমাদের এক্সপোর্ট দেওয়া শেষ হয়ে গেছে, আমরা এখন ভিডিওটা ওপেন করে দেখি। তো দেখেন ভিডিওটা কেমন দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে একটা 3D একটা ফিল। মানে ওরা তো অনেক যুদ্ধে লেগে গেছে। তো এটা আমরা ধরে করতে পারলে আরও সুন্দর হতো, আরও কিছু আনা যেত। তো জাস্ট আমি মানে এই স্টেজটা কিভাবে প্রসেস করা, কিভাবে আমরা কাস্টমাইজ করি সেটা আর কি দেখালাম। দেখেন পুরো 3D ফিল।